ফুচকা পার্টিতে আমার ঝাল খাওয়া দেখে তো সবাই হাঁ করে তাকিয়েছিল। মানে আমি এত ঝাল খেতে পারি, আর আমার তো ফুচকা মানে এরকম ঝাল না হলে আমি একদমই খেতে পারি না। আমার কাছে ঝাল ছাড়া ফুচকা চটপটি কিছুই ভালো লাগে না। যেদিন আমাদের এরকম ছোটোখাটো আয়োজন থাকে সেদিন কিন্তু আমার রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না। আর এই দিকে দেখেন বিড়াল আমার মানে প্রত্যেকটা দিন এত বিরক্ত করে, সব কিছু ফেলে ঢেলে মানে একাকার করে ফেলে। মানে আমার মাটির জিনিসগুলো কতগুলো যে ভেঙে ফেলেছে, এখন আমার নতুন করে আবার অনেক কিছু কিনতে হবে। তো সায়রা সামিরা এইদিকে মানে পাতাগুলো লতাগুলো ওরা চেষ্টা করছে আর কি। ওই যে বলেছিলাম না যে বড়রা যেটা করতে চায় সেটাই করতে চায়। যাই হোক, ওরা তো আর পারবে না। তো উপরে আমার বোনের সেই দিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আসলে ছোটরা বড়দের যেটা দেখে সেটাই করতে চায়। আর আমার যেদিন আসলে আমাদের আয়োজন থাকে সেদিন কিন্তু আমার তেমন কাজ কাম থাকে না। তো যাই হোক, এই তো এই দিকে কিন্তু আমরা সবাই মিলে ফুচকা পার্টি করব। আমি কিন্তু কোনো কাজ করিনি, আমি মানে খাবো এটাই আগে বলে রেখেছিলাম। আমি যেদিন মানে কিছু করি সেদিন আমি আর কিছু খেতে পারি না। মানে এটা আমার একটা সমস্যা কিনা আমি জানি না। আমি রান্নাবান্না করলেও সেম এরকম অবস্থা হয়। রান্নাবান্না করতে করতে আসলে আমার খাবারের প্রতি রুচি যে এগুলো নষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমি তো অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি, সহজ রেসিপি বা সুস্বাদু রেসিপি নিয়ে আসি। চাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই পেজটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি। আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এইদিকে কিন্তু আমাদের ফুচকা পার্টি যেহেতু আজকে কোনো রেসিপি না, আমি আজকে একটি মানে আমাদের খাবারের আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে। আমি না মানে আমার কাজিনরা আমরা সবাই মিলে, আমি জাস্ট ওদের সাথে অ্যাটেন্ড করেছি, এতটুকু। আমি কোনো কাজ কাম করি নাই, তাই আমার ঝামেলা নাই। তো এদিকে ওরা সব কিছু করেছে, এদিকে চটপটি এগুলো সব কিছু মানে যে ডাল সব কিছু মেখে জেকে ডিম সব কিছু ওরা যেহেতু করেছে, মানে ওরা যেহেতু মানে নিজেরা সব কিছু করেছে। আমি তো আমার মতো সবসময় গুছিয়ে কাছিয়ে করি। ও আজকে আমি কিচ্ছু বলি নাই, ওরা সব কিছু এটা করেছে সেটা করেছে, ভালোই লাগছিল। আমি তো মজা করে খাবো এটা ভাবছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, যখন এটা করেছিল তখন তো আমার জিভায় পানি চলে এসেছিলো। মানে আমি ওদের বলেই ফেলেছি যে আমি একটা ট্রাই করবো। আগে আমি খেয়েও ফেলেছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যে ক্ষুধার তাড়নাটা আরও বেশি বেড়ে গিয়েছে। আপনাদের কাছে এরকম ছোটোখাটো আয়োজন কেমন লাগে? অবশ্যই আপনারা সবাই মিলে এরকম চেষ্টা করবেন ছোটোখাটো আয়োজন করতে, তাহলে কিন্তু মন মানসিকতা খারাপ থাকলেও অনেক ভালো হয়ে যায়। আমরা কিন্তু প্রায় এরকম করি, অনেকেই হয়তো দেখেছেন যে আমাদের ভিডিওতে যে আমরা প্রায় এরকম ফুচকা পার্টি করি। আর এটাও কিন্তু হুটহাট করে ফেলা, হুটহাট সবাই মিলে করেছি আমরা। এর আগেও একটা ভিডিওতে করেছিলাম, ওইটা একটু ভিন্ন রকম ছিল, এটা একটু ভিন্ন রকম। তো এদিকে দুইটা ধরনের টক করা হয়েছে, একটা হলো তেঁতুলের টক মিষ্টি, আর একটা হলো যে দইয়ের যে সেটা করেছি। জিভায় পানি এসে পড়েছে, কি বলবো ভিডিও এডিট করতে গিয়ে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে আর তেমন ভিডিও করিনি, রান্নাবান্নার ভিডিও দেখালাম না, রেসিপির ভিডিও দেখালাম না। তারপরে সবাই অবশ্যই সাপোর্ট করবেন আশা করি। তো এই দেখেন আমি কি পরিমাণে ঝালখোর হতে পারি। মানে আমি ফুচকাতে এত পরিমাণে ঝাল নিয়েছিলাম, মানে কি বলবো, আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে। মানে এই ভিডিওর যে এডিট করছি, মানে কি বলবো, এটা কিন্তু আমাদের কয়েকদিন আগের করার ভিডিও, মানে পার্টিটা ছিল। তো আমি একটু মানে সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারি নাই, তো দিতে পারিনি, আজকে দিলাম। তো কেমন হয়েছে আমাদের আজকের পার্টিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমরা কিন্তু চটপটি খাওয়া শেষে মানে ফুচকা খাওয়া শেষে আবার সবাই মিলে যেগুলো ছিল বাকি সেগুলো দিয়ে চটপটি খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।